হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ। আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। একটু সিক থাকার কারণে অ্যান্ড একটু বিজি থাকার কারণে আমি ব্লগ আপলোড দিতে পারিনি। সো চলুন দেখে নিই আজকে আমরা কি করলাম। এখন আমরা গরুর মাংস রান্না করছি ঝাল করে। আমাদের বাসায় কিছু গেস্ট আসছিল, যদিও নানু বাসায়, ছোটো মামার ফ্রেন্ডরা আসবে আজকে। তো আমরা সুন্দর করে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করে নিচ্ছি, যেহেতু আমরা বাঙালি খুবই ঝালটা অনেক পছন্দ করি সবাই। এখন আমাদের গরুর মাংসটা কষে এসে পড়েছে। এখন এটার মধ্যে আমরা পানি দিয়ে দিব। আর সবাই যেহেতু অনেক বিজি ছিল কাজের মধ্যে, আমি সবার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে গেলাম। অ্যান্ড চাটা আসলে অনেক মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আজকে আমরা সবাই মাটির চুলায় রান্না করেছি, যেটা বাঙালির ট্রেডিশন। হ্যাঁ, আমি শুনেছি মাটির চুলায় রান্না করলে নাকি খাবার অনেক মজা হয়। আর এটা আমরা রান্না করছিলাম ডিমের কোরমা। কোরমাটা আমার অনেক বেস্ট লাগে। এটা আমার মা রান্না করেছে, আর মায়ের হাতের রান্না তো অসাধারণ, সত্যি অনেক মজা। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই রিভিউ দিবেন যে কেমন হয়েছিল কোরমাটা। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ভালো মতো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। অ্যান্ড এখন আমরা কোরমাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এটার মধ্যে এখন আমরা ডিম দিয়ে দিব। কোরমার যে মিশ্রণটা, এটা খুবই ঘন অ্যান্ড থিক হয়েছে, খেতে খুবই ক্রিমি হয়েছে, মানে দেখতেই খুবই মজা লাগতেছে, তাই না? খেতে আসলেই মজা হয়েছে। আর সরি গাইস, যেহেতু আমি একটু সিক, তো ভয়েসটা হয়তো একটু অন্যরকম হতে পারে, তো আপনারা একটু স্কিপ করবেন। অ্যান্ড আমাদের এখন গরুর মাংসটাও হয়ে গিয়েছে। আমাদের যেই গরুর মাংসটাও দেখতেই পাচ্ছেন খুবই ইয়ামি হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল গরুর মাংসটাও। আর এই যে দেখেন, এটা আমার কাজিন জায়ান, খুবই সুইট মাশাল্লাহ। অ্যান্ড এখন আমরা পোলাও রান্না করছি। যেহেতু মানুষ ছিল 30-35 জনের মতো, আমরা 2টা পাতিলের মধ্যে নিয়েছি, যাতে পোলাওগুলো অনেক সুন্দর হয় অ্যান্ড ঝরঝরে হয়। আর আমার নানুর হাতের পোলাও অনেক মজা হয়, আমি খুবই পছন্দ করি, খুবই মজা হয় খেতে, ঝরঝরা হয় একদম, একটার সাথে আরেকটা লেগে থাকে না। আমরা তো সবাই এরকম পোলাও পছন্দ করি। আর এই পোলাওগুলো আমার নানু রান্না করেছে, খুবই মজা হয়েছে খেতে পোলাওটাও। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা বেগুন ভাজা। আমার বেগুন ভাজা পার্সোনালি অনেক পছন্দ, যদিও আমার অ্যালার্জি, এ কারণে আমি খেতে পারি না, বাট তাও খাই। হ্যাঁ, আর এই যে এখন আমার মামারা সবাই খেতে বসে পড়েছে, সবাই বলতেছিল যে অনেক মজা হয়েছে, রিভিউ দিচ্ছিল সবাই। তো আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি একটু সিক থাকার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারিনি, চেষ্টা করবো এখন থেকে টুকিটাকি ব্লগ শেয়ার দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান।